কমছে, তার জন্য আমি রিভিউ নিয়ে চলে আসি। সো এই হলো গাইস Asus TUF F15, 16GB র্যাম থাকে আর 500GB হার্ড ডিস্ক থাকে, আর RTX হলো 3050। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে কোনো ব্লগ হবে না, আজকে একটা রিভিউ হবে। আমি বলছিলাম যখন আমি ল্যাপটপ কিনছিলাম তখন আপনারা বলছিলেন আমাদেরকে আমার ল্যাপটপ সম্পর্কে রিভিউ দেবো, কেউ কি চলে বা না চলে, কেউ কি পারফরমেন্স দেয় বা না দেয় সেই সম্পর্কে। সো দেওয়ার কথা ছিল অনেক আগেই, বাট অনেক ঝামেলার কারণে দেওয়া হয় নাই। আর এখন সেই একটু ঝামেলা একটু কমছে, তার জন্য আমি রিভিউ নিয়ে চলে এসেছি। সো এই হলো গাইস Asus TUF F15। সো আমি এসে আনবক্সিং করবো আবার রিভিউ করবো। প্রথমে একটা স্টিকার থাকে গাইস, এই স্টিকার, তারপর ল্যাপটপ Asus TUF F15, আর এর ভিতরে থাকে হচ্ছে কিছু পেপার। সো এসব পেপার থেকে লাভ নাই গাইস, কিছু পড়া হয় না। আর চার্জার কেবল, মাউস, আর এতে চার্জার 200 আর একটা চার্জার যদি 200 গ্রামের মতো ওজন, 200-250 গ্রাম এটা। আর বক্সিংটা একটা প্রিমিয়াম এটা ফ্রি হয়ে গেছে বক্সে, তাই সেটা এক আঙ্গুল দিয়ে জাগান যায়। এখন ওপেন করব। গাইস এই জায়গায় আবার 4টা বাতি আছে, একটা চার্জারের, একটা এরোপ্লেন মুডের, আর একটা লাইটের। সো এই Asus TUF F15, আর সুন্দর একটা 8GB একটা কিবোর্ড গাইস। এখানে স্টিকার রয়েছে গাইস, স্টিকারে লেখা রয়েছে i5। অনেক ভালো একটা গেমিং ল্যাপটপ গাইস। এই জায়গায় আবার HDMI পোর্ট রয়েছে একটা, আরো 2টা পোর্ট আছে USB, আর ফোনও চার্জ দেওয়া যাবে। মেবি ফোন চার্জ দেওয়া যাবে না, ফোনের সাথে কানেকশন মানে অন্য কিছুর সাথে কানেকশন করা যাবে। আর হলো চার্জ হেডফোন একটা পোর্ট রয়েছে গাইস। এর নিচে ফ্যানও রয়েছে, এই জায়গাতে বাতাস বের হয়, প্রচুর হিট হয়ে যায় যখন গেম খেলা হয় বা এডিটিং করা হয় তখন। আর এটা কি আমি এখনো বলতে পারি না, একটা লাল একটা সুইচের মতো, একটা গেমিং একটা ফিল আছে গাইস ল্যাপটপটায়। গাইস এটা হলো ইন্টেল i5 এর 12th জেনারেশন, আর এটা হচ্ছে 16GB র্যাম থাকে আর 500GB হার্ড ডিস্ক থাকে, আর RTX হলো 3050। তো ভালোই পারফরমেন্স দিচ্ছে, বাট আমি এটা গত 4 মাস ধরে ইউজ করতেছি, বাট পারফরমেন্স কিছু একটু নর্মাল হয়েছে। কারণ আমি যে প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট এইসব ইউজ করি, পাবজিও খেলি, আবার ব্যাটল নাইট অনেক ধরনের গেমও খেলি। বাট এখানে আমার সমস্যা দিচ্ছে, কিছু সমস্যা দিচ্ছে ছিল যখন আমি ভিডিও এডিটিং করতে যাই প্রিমিয়ার প্রোতে, তখন একটু বেশি সমস্যা দিচ্ছে। আফটার এফেক্ট ততটা এফেক্ট করতেছি না, বাট প্রিমিয়ার প্রো অনেক একটু ঝামেলা করে যখন আমি ইফেক্ট বসাচ্ছি, বাট আমার ওই প্রিমিয়ার প্রোতে ইফেক্টগুলো শো করতেছি না, এই জন্য একটু এডিট করতে ঝামেলা হচ্ছে। বাট যদি হার্ড ডিস্কটা যদি আবার একটু র্যামটা যদি একটু বাড়ায় নিই, এখন 16GB যদি আরও 16GB বাড়ায় নিই, তাদের মনে হয় আবার একটু ঠিক হইতে পারে। তো গাইস এটা চার্জের অবস্থায় যদি কোনো কিছু করেন, চার্জ লাগানো অবস্থায় আরও বেটার পারফরমেন্স করেন, যদি চার্জার খোলা থাকে অত বেটার পারফরমেন্স থাকবে না বা পাবেনও না। আর হচ্ছে এটা মেবি আপনি চার্জ ছাড়া মেবি আপনি 2 ঘন্টার মতো ইউজ করতে পারবেন, আর যদি গেম খেলেন তা আরও কম পারবেন, মেবি 1.5 ঘন্টা এরকম কম পারবেন, কারণ এটা ব্যাটারি পারফরমেন্স অত ভালো না এটা গাইস। এটার ওজন মেবি 2 কেজি একটু বেশি হবে, 2 কেজি 100 গ্রাম এরকম। আর গাইস এটার দাম পড়তে পারে মিনিমাম, কারণ আমি মালয়েশিয়া থেকে কিনছি, এটার দাম পড়ছে হলো 3700 রিঙ্গিত, 2024 মডেল Asus F15। আর আপনি যদি বাংলাদেশ থেকে কিনেন তাহলে আরও বেশি দাম পড়বে, কারণ ভ্যাট দেওয়া লাগে, বাংলাদেশে কিনলে আরও বেশি পড়তে পারে। যেমন আমি বাংলাদেশের টাকা হিসাব করে 95,000 টাকা হয়, কিন্তু বাংলাদেশে আপনি কিনতে গেলে 1,30,000 কি 20,000 এরকম পড়তে পারে। সো এরকমই পড়বে, এর বেশি হইতেও পারে আবার কমও হইতে পারে। আর আমি দেখা যাচ্ছি গাইস পারফরমেন্স, যেমন আমি খেলবো পাবজি, কম্বাট মাস্টার এই টাইপের, কারণ এই দুটোই আমার নামও রয়েছে, এই দুটোই আমি খেলি। সো ইউটিউবে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন এই সম্পর্কে, বাট এরকম ভিডিও পাবেন না আমার মতো। সো সব আমি দেখাই দিচ্ছি ভালোভাবে, কারণ আমি এটা ইউজ করে আমি জানতেছি গাইস।
গাইস এতক্ষণ বিগ গেম খেললাম, এখন চলে আসছি আমার ভিডিও এডিটিং করার জায়গায়। সো আমি এখন দেখাই দিব কাজ করে বা না করে, কালারটা দেখা যায় বা না যায় সেই জায়গাটা দেখাই দেবো। সো এখন আমি টেম্পারেচার কমিয়ে দিলাম, তো কোনো কাজ করতেছে না, বাড়াও দিচ্ছে কোনো কাজ করতেছে না গাইস। অটো করছি তারপর কোনো কাজ করতেছে না, দেখতে তো পারতেছেন গাইস। তারপর ছিল কনস্ট্রাক্ট, হাইলাইট, শ্যাডো, এইসবও কমিয়ে দিছি, বাট কোনো কাজ করতেছে না, মানে কোনো শো করতেছে না। আবার এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গেলে আমার আবার শো করবে ভিডিওতে, দেখতেই তো পারছেন গেছে এই জায়গায় শো করতেছে। বাট যখন আমি এডিট করতেছি তখন আমার এডিটের জায়গায় শো করতেছে না, এটা হলো মূল প্রবলেম। কারণ আমার এডিটের সময় শো করলে আমি সব কিছু বুঝতে পারি কীভাবে কি আমি এডিট করছি, বাট তখন শো করে না। এরকম বারবার অনেক যাওয়া লাগে, আমার এক্সপোর্ট যে চেক করা লাগে। সো আবার অটো করে দিচ্ছি, কারণ আমার অটোটাই পারফেক্ট, কারণ আর ঝামেলা করা লাগে না কোন জায়গায় কালার গ্রেডিং নিয়ে। এই জন্য গাইস আমি বলবো ল্যাপটপ নিলে আরও ভালো দামি ল্যাপটপ নেওয়া উচিত, তাহলে আপনারা আরও এডিটিং করার সময় কোনো ঝামেলা হবে না। গাইস দেখতেই তো পারলেন কীভাবে ল্যাপটপটা পারফরমেন্স দিচ্ছে, বা গেম খেললাম আর ভিডিও এডিটিং করলাম। আর একটা ভিডিও এডিট করতেছিল বাইরে গাইস, আর এখন বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। কারণ আজকে এমনিতেও আমি বাইরে যাই না, কারণ আমার শরীরটা ভালো না, অসুস্থ। তো জ্বর এই দুদিন ধরে ওখানে বাইরে যাওয়া হয় নাই। আর গাইস আপনাদের যদি ভালো একটা ল্যাপটপ কিনতে চান, আমি অবশ্যই আপনাদের বলবো আরও ভালোটা কিনতে, কারণ আপনি যদি ভালো এডিটিং করতে চান বা ভালো গেমিং করতে চান, তখন বলবো আপনি i7 টুয়েলভ জেনারেশন 3050 RTX, বা i9 টুয়েলভ জেনারেশন 4000 RTX ইউজ করতে বলবো। তো এর জন্য আপনি পারফরমেন্সটা আরও ভালো বেটার পাবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওই লাল বাটনটাকে ক্লিক করে দেন। আর পরে কোনো ভিডিওতে বা ব্লগে দেখা হবে। ভালো থাকবেন।